বৃষ্টির ফলে যোগাযোগ বিচ্ছিন্ন, কোনো কোনো জায়গায় ধস নেমেছে। কলকাতায় বৃষ্টির জল জমে গেলে উত্তরপ্রদেশকে বিহারকে দোষ দেন মমতা ব্যানার্জি। আরামবাগ বর্ধমানে বন্যা হলে তখন ডিভিসিকে ঝাড়খণ্ডকে দোষ দেন। কারণ উত্তরবাংলায় খাল নদী উপচে পড়েছে, বাড়িঘর ভেসে যাচ্ছে, কাকে দোষ দেবেন জানি না। একদিন ম্যানমেড ছিল, এটা কি ওমেন মেড বন্যা হচ্ছে? হাহাকার, সমস্ত খাল বুঝে যাচ্ছে, বাড়িঘর করে লোকে বসে যাচ্ছে, পরিষ্কার করা হয় না। উনি ভেবেছেন হয়তো পশ্চিমবাংলায় বৃষ্টি হবে না, এই বৃষ্টি হয়েছে, তারপরে ভয়ঙ্কর পরিস্থিতি। আর উনি এখানে ঢাক বাজাচ্ছেন, কার্নিভেল করছেন, নাচ গান হচ্ছে, উত্তরবাংলার লোক ভেসে যাচ্ছে, বাংলাদেশে চলে যাচ্ছে। এখানে গানের বন্যা বইছে, আনন্দের বন্যা বইছে। উত্তরবাংলার লোক এই জন্যই বললে যে আমাদেরকে কেউ দেখে না, সরকার দেখে না, তাদের মনের যে অভিমান সেটা আবার প্রমাণিত হলো। উত্তরবঙ্গে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এখন গিয়ে আর কি হবে? ছবি তোলা ছাড়া, যা হওয়ার তো হয়ে গেছে, ভেসে গেছে মানুষ। কত মানুষ ভেসে গেছে সেটা এখনো খবর নেই। 2-3 বছর আগে আমরা দেখেছিলাম ঠিক এই সময় বিসর্জনের সময় দুর্ঘটনা ঘটেছিল, নদীতে বিসর্জন দিতে গিয়ে অল্প বানে বহু লোক ভেসে গেছিল। তখনও অন্য লোককে দোষ দেওয়া হয়েছিল, সরকার কোনো ব্যবস্থা নেয় না। ঘটনা ঘটে গেলে কারো ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। জানি না, হয়তো উনি খুঁজতে যাচ্ছেন তাকে বলি পাঁঠা বানাবেন, তার ঘাড়ে চাপাবেন। রাজস্থানে কাপ সিরাপে বলি নয়, মধ্যপ্রদেশে 2জন শিশু মারা গেছে। ঝড় বৃষ্টি সব জায়গায় হচ্ছে, পাহাড়ের ব্যাপার দুর্যোগ চলছে, তো সেখানকার সরকারকে সতর্ক থাকতে হবে। আমরা দেখেছি উড়িষ্যা গভর্নমেন্ট তার উদাহরণ প্রস্তুত করেছে গত কয়েক বছর ধরে। ঝড়ের পূর্বাভাস পেলে সমস্ত কিছু প্রস্তুতি রাখতো, এনডিআরএফ টিম তৈরি করেছে। বাংলায় এনডিআরএফ টিমই তৈরি হলো না, উড়িষ্যা থেকে ধার নিয়ে আসতে হবে। কেন? 15 বছর এরকম অজুহাত দিয়ে অন্যের ঘাড়ে চালিয়ে দিলেন। যাও, আগে অবস্থা ভালো ছিল, এখন তার চেয়ে খারাপ হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, রাজস্থানের কাপ সিরাপে যে কাপ সিরাপ পেয়েছে সেটা খেয়ে 9জন শিশু মারা গেছে, আর মধ্যপ্রদেশে 2জন শিশু মারা গেছে। দেখুন, এই ধরনের ভেজাল ওষুধ, ভেজাল জিনিস বহু জায়গায় হয়, তার জন্য বোর্ড আছে, তারা দেখে কখনো বেরিয়ে যায়। এখানে বিষ মদ খেয়ে লোক মারা যাচ্ছে, সেই জন্য সরকারের এ ব্যাপারে সতর্ক থাকা উচিত, যাতে এই জিনিস না হয়। তখন কোন কোম্পানি কে তৈরি করছে? আমাদের এখানে ভেজাল দুধ থেকে আরম্ভ করে ভেজাল ওষুধ সব পাওয়া যায়, বাংলাদেশেও চলে যাচ্ছে, ধরাও পড়ে। তার মানে আরও কড়াকড়ি আইনও করা উচিত, সরকারের নজর দেওয়া উচিত। বরানগরের স্বর্ণ ব্যবসায়ী খুন, বলবে পশ্চিমবাংলায় খুন খারাপিটা নতুন কিছু না তো। রোজ যদি খুন না হয়, খবরই হয় না। তো ব্যবসায়ীদের উপরে সাধারণ মানুষের চাঁদার জুলুমে দেখেছি ব্যবসায়ীকে রাস্তায় ফেলে মারা হচ্ছে। আইন ব্যবস্থা কিছু নেই, পুলিশের কোনো কাজই নেই। পুলিশ এখন চাঁদা তুলছে, টাকা তুলছে, সরকার টাকা নেই বলে পুলিশ চাঁদা তুলে তোলা তোলে। বাকি পুলিশ প্রশাসনের যে দায়িত্ব সেটা কে পালন করে? বিহারে করার দাবি বিজেপি, আরটি আপত্তি করছে। না, আপত্তি তো করবেই, আরডি আপত্তি করবে এই জন্য যে তারা যে ফলস ভোটিংটা করে এইভাবে করে। বাচ্চা ছেলে মেয়েদের বোরখা পরিয়ে নিয়ে যাওয়া হয়, ছেলেদেরকে বোরখা পরিয়ে নিয়ে ভোটিং ফলস ভোটিং। এশিয়ার যেটা হলো সেটা তখনই সফল হবে যখন এগুলো করা করবে।